নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে ডিআরডিওতে নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা ACPTAM-11 আন্ডারে, যার টোটাল পোস্ট হচ্ছে 764টি। এবং তাছাড়া শুধু তাই নয়, এখানে যে এজ ক্রাইটেরিয়া আছে, এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 28 বছর পর্যন্ত। তাছাড়াও তোমাদের এখানে যে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে ছাড় দেওয়া হয় বয়সে, সেখানে ছাড় পাওয়া যাবে। আর এখানে যে কোয়ালিফিকেশান যেটা লাগবে, যে 12 সঙ্গে লাগবে বা 10 ITI থাকতে হবে এবং বিএসসির সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে। যদিও আমি তোমাদের এটা ওভারভিউ দিয়ে দিলাম, এই ডিটেলস আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এটা অলরেডি শুরু হয়ে গেছে 11/12/2025 থেকে, এবং এর লাস্ট ডেট হচ্ছে 1/1/2026, অর্থাৎ এখনও পর্যন্ত অনেক টাইম আছে। তাই তোমাদের কাছে আমি যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিটা ওভারভিউ দিয়ে দিলাম। এটারই এবার ডিটেলস তোমাদের কাছে আমি আলোচনা করব। এটা মূলত যারা অর্গানাইজ করছে তারা হচ্ছে এটা ডিআরডিও, এবং ডিআরডিওতে জব কিন্তু একটা খুব ভালো একটা জব। সেখানে যে ডিআরডিও অর্থাৎ যে CEPTAM এর আন্ডারে যেটা রিকমেন্ড করা হচ্ছে, এখানে হচ্ছে 764টি পদে, এবং এটা পুরোটাই কিন্তু তোমাদেরকে কি অনলাইনে আবেদন করতে হবে। এবং অনলাইনে আবেদন করতে গেলে যে তোমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে যে www.drdo.gov.in, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারো। যদিও বা আমি তোমাদেরকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু ইজিলি এটার ফর্ম ফিল আপ করতে পারবে, এবং যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানের লিঙ্কও আমি তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে যে ভ্যাকেন্সিগুলো আসছে, ভ্যাকেন্সি আসছে তোমার সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি অর্থাৎ STA বি পদে 561টি পোস্ট আছে, এবং তাছাড়া টেকনিক্যাল বা টেকনিশিয়ান এ পদে 203টি পোস্ট আছে। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলতে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি, এখানে লাগবে বিএসসি বা তার সঙ্গে কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন দ্য রিভ্যালেন্ট ডিসিপ্লিন ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ তোমার বিএসসি থাকতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে থাকলেই হবে। এখানে টেকনিশিয়ান এতে গিয়েছে, টেকনিশিয়ান এতে হচ্ছে 10 পাস হতে হবে, তার সঙ্গে কি ITI সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এরপরে যেটা আসছি এজ লিমিট, এজ লিমিট বললাম যে এজ লিমিট এখানে তোমার কত 18 থেকে 28 বছর পর্যন্ত যাদের বয়স, তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও এখানে শিডিউল ট্রাইবদের জন্য 5 বছরের ছাড়, শিডিউল কাস্টের জন্য 5 বছরের ছাড়, এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হবে। এরপরে যেটা আসছে স্যালারি, স্যালারি বলতে এখানে স্যালারি কীরকম আছে, এখানে স্যালারি বলতে তোমার STA বি পদে অর্থাৎ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে পদটা রয়েছে বি পদে, সেখানে তোমার বেতন শুরু হচ্ছে অর্থাৎ 35,400 থেকে 1,12,400 পর্যন্ত, অর্থাৎ একটা ভালো এখানে কিন্তু পে স্যালারি রয়েছে। এখানে পে লেভেল হচ্ছে 6, এবং টেকনিশিয়ান এ পদে যেটা রয়েছে সেখানে পে লেভেল 2 অর্থাৎ 19,900 থেকে 63,200 পর্যন্ত স্যালারি থাকছে। এখানে যে টেস্ট এখানে যে এখানে রিকমেন্ড করা হবে, সেই রিকমেন্ড পদ্ধতিটা হবে মেনলি দুরকমভাবে, অর্থাৎ হচ্ছে টায়ার 1 আর একটা হচ্ছে টায়ার 2। টায়ার 1-এর ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, যেটা CBT-তে নেওয়া হবে, এবং টায়ার 2-তেও কিন্তু CBT-তে নেওয়া হবে, কিন্তু এখানে স্পেসিফিক সাবজেক্ট থাকবে। তাদের সিলেবাসটাও কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। যে টায়ার 1 যেটা নেওয়া হবে, টায়ার 1-এর ক্ষেত্রে তোমার এখানে জাস্ট সেকশনে ভাগ করে দেওয়া হবে। এখানে টোটাল তোমার 150 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, এবং এখানে 4টি পার্ট থাকবে। 4টি পার্টের মধ্যে প্রথমেই থাকছে তোমার কি জেনারেল সায়েন্স। নর্মালি তুমি এখানে যে পরীক্ষা দেবে, পরীক্ষাটা তোমার দুটো মোডে কিন্তু এখানে নেওয়া হবে, এবং দুটো মোডে নেওয়ার ক্ষেত্রে যে কথাটা বলবো, এখানে দুটো মোডে নিতে গেলে সেখানে দেখতেই পাচ্ছ যে শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি অপশান থাকবে। এখানে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে তোমার টোটাল থাকছে 40টা কোশ্চেন, যেখানে মার্কস থাকবে টোটাল 40, এবং ইংলিশের ক্ষেত্রে থাকছে তোমার 30টা কোশ্চেন, এবং থাকবে ম্যাক্সিমাম মার্কস থাকবে এখানে 30। তাছাড়াও কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে এখানে 40টা কোশ্চেন থাকবে, যেখানে তোমার ম্যাক্সিমাম মার্কস ক্যারি করবে 40 নম্বরের, এবং তাছাড়াও রিজনিং যে পার্ট থাকবে সেখানে 40টা কোশ্চেন থাকবে এবং 40 মার্কস ক্যারি করবে। টোটাল এখানে 150 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, এবং এটা পুরোপুরি কিন্তু CBT-তেই হবে। এরপর আসছে এদের টায়ার 2 অর্থাৎ CBT। এখানেও কিন্তু CBT-তে নেওয়া হবে, এখানে কিন্তু স্পেসিফিক কোশ্চেন থাকবে। STA বিতে আন্ডারে যেখানে টোটাল 120টি কোশ্চেন থাকছে, এবং সেখানেও কিন্তু 120 নাম্বার পাওয়া যাবে, যদিও বা এখানে টাইম হচ্ছে 120 মিনিট। এবং টেকনিশিয়ান এ যেটা রয়েছে সেখানে রয়েছে তোমার 120টি কোশ্চেন এবং 120 মার্কসের পরীক্ষা, কিন্তু এখানে টাইমটা কিন্তু একটু কম দেওয়া হবে, 90 মিনিট টাইম দেওয়া হবে। এরপরে আসছে এখানকার অ্যাপ্লিকেশান ফি।
অ্যাপ্লিকেশন ফি বলতে ইউআরদের জন্য STA-B যেটা রয়েছে তার জন্য লাগছে 250 টাকা, এবং টেকনিশিয়াল বা এ যেটা বলছি সেখানে রয়েছে তোমার জাস্ট 100 টাকা। এখানে কিন্তু টোটাল ফি না, সরি আমি ভুল বললাম, যদিও বা এখানে ক্ষেত্রে তোমার 250 টাকা, তার সঙ্গে রিফান্ডেবল যেটা 500 টাকা রিফান্ডেবল পাবে, যেখানে টোটাল ফি হচ্ছে 750 টাকা। পরবর্তী ক্ষেত্রে কিন্তু রিফান্ডেবল তুমি পেয়ে যাবে কিন্তু এই 500 টাকাগুলো, এবং আর টেকনিশিয়ানের ক্ষেত্রে হচ্ছে যে 100 টাকা প্লাস তার সঙ্গে কিন্তু তোমাকে 500 টাকা ধরে নিয়ে টোটাল দেওয়া হবে 600 টাকা দেওয়া হবে, যেখানে 500 টাকা তোমাদেরকে রিটার্ন দেওয়া হবে। এরপর যেটা বললাম তোমাদের স্টার্টিং ডেট অলরেডি তোমাদের হয়ে গেছে, এটা 11/12/2025 থেকে, লাস্ট ডেট হচ্ছে তোমার 1/1/2026 পর্যন্ত, এবং অ্যাপ্লিকেশন ফি তোমরা যেটা রয়েছে পেমেন্টটা তোমরা 3/1/2026 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ দিতে পারবে। এরপরে যেটা আছে কারেকশান, তোমার যদি কোনো কারণে ভুল থাকে বা এডিট অপশান যেটা দেওয়া থাকে, এডিটটাও তোমরা কিন্তু করতে পারবে। এডিটের এখানে যেখানে দেওয়া রয়েছে এডিট অপশানটা তোমাদের দেওয়া থাকবে 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, তাই তোমাদের যদি কোনো কিছু ভুল হয় তোমরা সেখানে এডিট করে নিতে পারবে। যদিও বলবো তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে তখন কেয়ারফুলি করার চেষ্টা করবে যাতে ভুল না হয়। এরপরে যেটা আসছি যে এই যে ফর্মটা তোমরা পাবে, সেই ফর্মটা তোমাদের কোথায় পাবে, এটা করতে গেলে তোমাদেরকে নিজস্ব যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে, এবং ওয়েবসাইটে যাওয়ার পর রিকমেন্ড সেকশনে যাবে। রিকমেন্ড সেকশন যাওয়ার পরেই তোমরা ওখানে DRDO CEPTAM 11/2025 এই যে লেখাটা, এই লেখাটা তোমরা এখানে দেখতে পাবে, এবং সেটার উপর ক্লিক করলে কিন্তু তোমাদের যে ফুল পেজ সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে, এবং ওপেন হয়ে যাওয়ার পর তোমরা আস্তে আস্তে সেখান থেকে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করে নেবে। তোমাদেরকে আমি জাস্ট একবার এদের যে অফিসিয়াল যে নোটিশটা, সেই নোটিশটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কীরকম, তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি বেরিয়ে গেছে, এবং যার অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, এবং এটা শেষ ডেট বললাম 1/1/2026, এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 561 এবং 203 এখানে ভ্যাকেন্সি রয়েছে। হচ্ছে এরপরে যেটা আসছে দেখো, তোমাদের সব কিছু এখানের মধ্যে দিয়ে দেওয়া আছে। তোমাদেরকে আমি নোটিফিকেশানটা লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, এবং কি লাগবে, কোন কোন সাবজেক্টের জন্য কি পড়তে হবে না পড়তে হবে সব কিছু কিন্তু তোমাদের এই নোটিফিকেশানে দেওয়া আছে। যদি এর আরও ডিটেলস চাও ভিডিও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে আরও ডিটেলসে তোমাদেরকে কী করবো না একটা ভিডিও আনবো। দেখো তোমাদের এখানে সব কিছু লিখে দেওয়া আছে, তোমরা তাই যদি এটা ভাবো যে আমরা ফর্ম ফিল আপ করবো, তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে নিও, কারণ এটা লাস্টের দিকে যত আসে না তত কিন্তু সার্ভার প্রবলেম থাকতে পারে, তার জন্য তোমরা প্রথম দিকেই করার চেষ্টা করবে, এবং তারপরে কী হবে না তাহলে তোমাদের কিন্তু ফর্মটা ইজিলি তোমরা ফিল আপ করতে পারবে। দেখো এখানে সব কিছু লিখে দেওয়া আছে, তোমাদের যেটা বললাম যে অ্যাপ্লিকেশান ফি লাগছে দেখো 750 টাকা জেনারেলদের জন্য, এবং এর জন্য লাগছে টেকনিশিয়ান এর জন্য লাগছে তোমার 600 টাকা, আর বাকিদের জন্য হচ্ছে 500 টাকা। যদিও এই 500 টাকা তোমরা পরে কিন্তু রিফান্ডেবল পেয়ে যাবে যদি তারা পরীক্ষায় বসো, কিন্তু তোমরা যদি পরীক্ষায় না বসো তাহলে ক্ষেত্রে কিন্তু তোমরা এই টাকাটা ফেরত পাবে না। অনেকে ভাবে যে না আমরা পরবর্তী ক্ষেত্রে এটা পেয়ে যাবো, পরীক্ষায় না বসলেও কিন্তু কখনোই সেটা দেওয়া হয় না। পরীক্ষায় কিন্তু তোমাকে কিন্তু অ্যাটেন্ড থাকতেই হবে, তবেই কিন্তু তুমি তার এই টাকাটা ঘুরে পাবে। এক্সামিনেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু ভালো আছে, যদি বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এখানে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমার এখানে কলকাতা দেওয়া আছে, এবং তার সঙ্গে দেওয়া আছে কি এখানে শিলিগুড়ি আছে, এসবগুলোতে কিন্তু তোমার এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। অর্থাৎ কলকাতা, সবাই কলকাতা করার চেষ্টা করে, কারণ কলকাতা এখানে পাবো আশা করি এখানে, এবং নর্থের দিকটা হচ্ছে যে তোমার শিলিগুড়ি, এবং সাউথের দিকটা হচ্ছে কলকাতা। অর্থাৎ এক্সামিনেশন সেন্টার যে খুব দূরে দেবে তা নয়, কাছাকাছি কিন্তু পড়বে। তাই তোমাদেরকে সবই আমি বলে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।